দেখতে পাচ্ছেন আপুর রান্না শেষ। আপুর ভিডিওটা দেখেন, আপুর অনেক ভালো লাগবে। কিভাবে রান্না করলাম, কিভাবে মাছ কুটাকুটি করলাম, কিভাবে ধোয়া আর কি রেডি করলাম। দেখতে পাচ্ছেন আপু চিংড়ি মাছ জাল দিতে চলে আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এইভাবে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে জাল দিলে আর কি সুন্দরভাবে চিংড়ি মাছের কোনো গন্ধ হয় না, পরিষ্কার থাকে, ভালো থাকে। আর এইভাবে তাড়াহুড়া করে আমি করে থাকি, যেহেতু হাজব্যান্ড আমার অনেক ধরনের মাছ এনে থাকে। হয়তো চিংড়ি মাছ যে নরম, ওই জন্য করে কিন্তু আমি এই কাজটা করে থাকি, ভেজে রেখে দিই, পরে সময় পেলে বেছে নিই। বাছাটা কিন্তু আমি পারি নে, কারোর থেকে করে নিই চিংড়ি মাছ পরিষ্কার করা, কাটা বলেন। আর বড় চিংড়ি যখন নিয়ে আসে তখন আমি ওটা পারি, ওটা আমি নিজেই করে থাকি। আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু অনেক ধরনের কাজ করতেছি আজকে, আর সেটাই আপনাদের সাথে বলবো আর শেয়ার করব। আপুর ভালোবেসে ভিডিও দেখবেন, আপুরকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেক অনেক ভালো লাগবে। কি ভিডিও দিলাম আর কি করলাম আজকে সবাই দেখেন আর আপু বলুক। নাড়াচাড়া করে সুন্দরভাবে কিন্তু আমি এটা করে নিচ্ছি। তারপরে তুলে একটা কিছুতে রেখে দিব। আর ঠান্ডা হলে এটা কিন্তু আমি বিকেলে বেঁচে থাকি সব সময়। আর যারা আমাকে পরিষ্কার করে দিই তাদের থেকেই কিন্তু আমি আর কি কাজটা করে নিই। এই দেখেন সুন্দরভাবে কিন্তু আমি কারার থেকে ঢেলে রাখছি। আর ভয়েস দিতে, এডিট করতে যে কত কষ্ট, যারা ভিডিও করে তারাই শুধুমাত্র জানে। আর দুপুরকার রান্নার আয়োজন করে নিলাম। দেখতেই পাচ্ছেন মাছ কুটাকুটি আমার চাচি করছে। চাচিকে তো সবাই চিনেন, অনেক বছর ধরে উনি আমার বাসায় ছিলেন। হঠাৎ করে 1 বছর হলে ন্যায় হয়ে গেছিলো, আবার আসছে, মাঝে মাঝে এসে করে দেয়, উনি অসুস্থ। আর খাসির মাংস দিয়ে কী করি দেখেন, এই যে খাসির মাংস একটু রাখছি। আর এই পাশে এগুলো আমি মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব, একটু সবজি। আর সেটাই দেখালাম। এখানে চেলা মাছ দেখতে পাচ্ছেন হাজব্যান্ড কিনছে, এখানে মোয়া মাছ আমার হাজব্যান্ড অনেক অনেক পছন্দ করে। প্রচণ্ড গরম, ভয়েস দিতে কিন্তু অনেক কষ্ট হয়। এসি ফ্যান বন্ধ করে আমি ভয়েস দিয়ে থাকি, যাতে আমার ভিডিওটা অনেক অনেক ভালো হয়, ভয়েসটা অনেক ভালো শোনায়। অনেক কষ্ট হয়। আর রান্নার ভিডিওতে কিন্তু ভয়েস না দিলে হয় না, কারণ রান্নার কিন্তু অনেক শব্দ হয়, তখন দেখা যায় যে কথা বোঝাই যায় না। তারপরেও আমি ভিডিও করতে চলে আসলাম আর ভয়েস দিতে চলে আসলাম, আর সেটাই সবার সাথে শেয়ার করছি। দেখেন পরে আবারও ভিডিওতে চলে আসলাম, এসে মাছগুলো প্যাকেট করে নিয়েছি সুন্দরভাবে। আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যতটুক করে আমরা খাবো ততটুক করে কিন্তু প্যাকেট করে রাখছি। আর এই পাশে রেডি করছি চেলা মাছ আর একটু মোয়া মাছ, হাজব্যান্ডকে চচ্চড়ি করে দিব। আর প্রত্যেকটা জিনিস এইভাবে রেডি করে তারপরে আমি ভিডিও করে থাকি। এমনি বাসায়ও যখন রান্না করি আর কি, ভিডিও না করলেও আমি এইভাবেই কিন্তু রান্না করে থাকি। সেটাই আপনাদের সাথে সব সময় শেয়ার করি। আর আমি তো বাগানের ভিডিও বেশি দিই। হঠাৎ মঠাৎ দেখবেন যে রান্নার কাছে চলে আসে পরে, এই যে রান্না করতে করতে আবারও চলে আসলাম। দেখেন সুন্দর করে দেখায়। আমি কিন্তু মাখাই আর ওর মধ্যে কিন্তু কিছু দিয়ে নাড়ি না, শুধু আপনাদের দেখানোর জন্য আর কি নাড়তেছি। আর এখানে দেখেন এগুলো রেডি করে রাখছি সুন্দরভাবে, মিষ্টি কুমড়ো। আর এখানে খাসির মাংস একটু ভালো করে কষাই নিচ্ছি, তেল, মাংস আর কলিজা সুন্দর করে কষাই নিচ্ছি। এগুলো দিয়ে কিন্তু আমি মিষ্টি কুমড়ো রান্না করব আর কি, ভাজি করব। যে বেশি করেই করি, কারণ যেহেতু আমরা সকাল করে রুটি পরোটা খাই, সেটা দিয়েও খেয়ে থাকি। আর পুঁই শাক চাচিক বললাম একটু নিয়ে আসেন, যেহেতু লবণ বেশি হয়েছে, সেটা আমি আর কি পুরপুরি বলে আমাদের এখানে, চচ্চড়ি বলি আমরা, তার উপর দিয়ে দিচ্ছি সুন্দর করে। লবণ বেশি হওয়ার কারণে এই কাজটা করা লাগলো আমার। একটু চেখে দেখছি, আসলে মাখানোর সময় বুঝতে পারলাম যে মনে হয় লবণ বেশি হয়েছে, পরে চেখে দেখি যে হ্যাঁ লবণ বেশি হয়েছে। আমার চাচিকে বললাম যে চাচি একটু আমার পুঁই শাকের পাতা এনে দেন বাগান থেকে, চাচি তাই করলো। আর সেটা আমি ওইভাবে দিয়ে দিলাম। আর এখানে ভালোভাবে কিন্তু খাসির মাংসটা আমি কষাই নিচ্ছি, ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, সুন্দরভাবে কষাই নিতে হয়। কষায় যে ঢেলে রাখলাম, ঢেলে তারপরে আমি আবারও এই যে সবজি রান্না করতে চলে আসলাম। মিষ্টি কুমড়া সবজিটা সুন্দর করে নাড়াচাড়া করতেছি, আর এটা কিন্তু ঢেলে দেবো। আর চচ্চড়ি আমার হওয়ার মধ্যে, পুরপুরি বলেন চচ্চড়ি বললেন সেটাও বললাম। অনেক কাজ করছি সারাদিনে, হাঁপায়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। তারপরেও তো ভয়েস দিতে হবে, সেই ভয়েসটা আমি দিচ্ছি, এডিট করলাম, সব করে আপনাদের দেখাচ্ছি। আর এই যে আমার হওয়ার মধ্যে হয়ে যাচ্ছে, ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করছি। প্রচণ্ড গরম, গরমেতে মনে করেন যে অস্থির হয়ে যাচ্ছি। এসির থেকে বের হয়ে কিন্তু ভয়েস দিতে হয়, সেটা আমি করে থাকি। চচ্চড়ি আমার হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। লবণ চেখে দেখছি ঠিকঠাক হয়ে গেছে।
আর এখানে আমি দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়ো আর কি ভাজতেছি সুন্দর করে, সবজিও বলে অনেকে সেটাও বললাম। আরও হয়তো অনেক নাম থাকতে পারে, কারণ যেহেতু আমি রুটি পরাটা দিয়ে বেশি খাবো এটা সকাল করে, সেই জন্যে আমার করা। লাস্টে দেখেন হয়ে গেছে কিন্তু আমার তরকারি আর সবজি, সেটাও সবার সাথে শেয়ার করলাম সুন্দরভাবে। এভাবে আমি রান্না বান্না করে থাকি।